ফেরত দানের শর্তে, তাহলে কন্ডিশন কিন্তু বলে দিচ্ছে যে আমি তোমাকে এমন কোনো কিছু দিব যার নির্দিষ্ট সময় অন্তত তোমাকে ব্যাগ দিতে হবে, সে দ্রব্য বস্তু প্রাণী হতে পারে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট কোনো বস্তু করছে, দেখেন বস্তু না, আরো ডিটেল বলতে গেলে এটা পণ্য এর মধ্যে পড়বে, যায় অর্থাৎ কোনো কিছু অর্পণ করা, যা অর্পণ করা যায়, মানুষকে দেওয়া যায়, এমন কিছু, এটা আইনে দেওয়ার মতো অনুমোদন আছে। বেআইনি কিছু দেওয়া যাবে না। পিস্তলটা তোমার আমাকে জিম্মায় রাখলাম, আমি আপাতত পিস্তলটা আমার মাদক দ্রব্য হতে পারে, অর্থাৎ আইন সহজ কথা হচ্ছে আইন বিরোধী এমন কোনো বস্তু জিম্মা রাখাতে প্রশ্নে আসে না, চুক্তি হইব না। সহজ কথা হচ্ছে আইনে বৈধ যে কোনো জিনিস জিম্মা দিতে হবে, এমন কোনো বস্তু যদি ফেরত দেওয়ার শর্তে রাখো তাহলে তাকে জিম্মা চুক্তি বলা হচ্ছে, তাহলে তাকে বলা হচ্ছে জিম্মা চুক্তি। আচ্ছা, বিনিময় সবসময় অপরিহার্য নয়, আমরা পড়বো, আমরা জিম্মা চুক্তির বৈশিষ্ট্য পড়বো, আমরা যাবো। দেখি চুক্তি আইন আমাদের কি বলছে। চুক্তি আইন আমাদের বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট কোনো বস্তু অর্পণ করে এই শর্তে যে উদ্দেশ্য সাধন হয়ে গেলে ওই বস্তুটিকে তাকে ফেরত দিবে অথবা তার নির্দেশ অনুযায়ী কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিলি করবে, তাহলে তাকে জিম্মা চুক্তি বলে। ওই উদ্দেশ্য হইতে পারে সে হয় তাকে বড় বলে ফেরত দিবে, অথবা সে অন্য কাউকে দিতে বললে তাকে দিবে। এটাই হইল জিম্মা, এটি হচ্ছে জিম্মা, বেলমেন্ট। আমাদের জিম্মার সম্পর্কে আমাদের আইনে 148 ধারায় এই বিষয়টা বলা আছে। 148 সেকশন 148-এ আমরা যখন চুক্তি আইন করবো আমরা শুধু জানবো কত থেকে কতর মধ্যে আছে। আমি এত ভিতরে বলবো না, এত ভিতরে বলার পেয়েছে আমার যাওয়ার সময় নাই। আমি বলবো এত থেকে এতর মধ্যে আছে। চুক্তি আইন তো জিম্মা বলে দিচ্ছি 148 থেকে শুরু এবং 181-তে যে শেষ। আমি থেকে এতর মধ্যে তো বলছি। এমন করে দিল, আমি যদি এখন প্রতি পয়েন্টে ধারা মনে রাখতে যাই আমি পরীক্ষা হলে কনফার্ম করবো, কিন্তু আমি যদি এত থেকে এত বলতে পারি অত বলছি তো সারা বাকিটা খুঁজে নিব না। 148 থেকে 181 কলেজ থেকে কলেজে চাপ দিবে, কলেজের কাজ হচ্ছে চাপ দেয়। 148 থেকে 181 জিম্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা স্টার্টিংয়ে বলে নিব। এরপর ভিতরে কোথাও যদি নাও লিখি, টিচার তো জানে, আমি জানি অন্তত 148 থেকে 181 মধ্যে আছে, না জানি তো আমি বলতে পারতাম না। দেখেন কলেজ যেটা করতেছে এটা টিচাররা একটু বেশি রেস্ট্রিক্টেড মেনটেন করতেছে, কিন্তু পরীক্ষার খাতায় এত এত তথ্যবহুল লেখলে আপনাদের স্পেসিফিক দিচ্ছে বলে, কিন্তু পরীক্ষার হলে যখন এটা ইলাবোরেট যখন ফুল 100 মার্ক পড়বেন তখন আপনি অটোমেটিক ধারা মিস করবেন। কিন্তু আপনি যদি ছকে ফেলতে পারেন এত থেকে এত, এটা এত থেকে এত, ফিক্স করে দিচ্ছি। দিতে বলছে বললে ভিন্ন কথা। হ্যালো, জি জি স্যার বলছিলেন। আচ্ছা, আমি ফোন দেওয়ার জন্য আমার বাচ্চাটা 3 দিন যাবো জ্বর, আমি ফোন দিতাম, ইউসুফ স্যার ওনাকে ফোন দিতাম, জ্বর 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 জ্বর, ডাক্তার দেখিয়েছি।